বাজার গুছিয়ে দুপুরে রান্নাবান্না সেরে নিলাম। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আজকে সন্ধ্যা থেকে এই ভিডিওটা শুরু করেছি। তো রিয়নের বাবা অফিস থেকে আসার সময় এই শাকটা নিয়ে আসছে। এই শাকটার নাম কি আমি জানি না, তো আমি গ্রামে মানে দেখেছি, বাট আমি কখনো খাইনি। তো নিয়ে আসছে, তো শাক রাতে মানে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে সকালে পরোটা বানিয়ে নিলাম। তো পরোটাটা ফ্রোজেন ছিল না, আজকে এখনই বানালাম। একটু পরোটা বানালাম, ডিম ভাজি করলাম, আর ডাল আছে। তো সকালে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আসলে কোনো কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু উপায় নেই, রান্নাবান্না তো করতেই হবে। তারপরে আবার দেখা যায় শুক্রবার আজকে, তো বাজারটাও করতে হবে। তো দেখি বাজার থেকে কী নিয়ে আসে। তো বাজার থেকে এই যে দেশি মুরগি নিয়ে আসছে, আর হচ্ছে শোল মাছ নিয়ে আসছে। তো শোল মাছ দুটো কিন্তু একদম তাজা ছিল, বাট আমি এই অবস্থায় রেখে দিয়েছিলাম যাতে মরে যায়, নাহলে আমি কাটতে পারবো না। আরও বাজারটা করেছে হচ্ছে একটু সাইড থেকে হাঁটতে গিয়েছিলো, ওখান থেকে বাজারটা করেছে। আর ওখান থেকে বাজার করলে মাছটা কেটে দেয় না, যার কারণে আমারই কাটতে হবে। তো আমাকে বলেছিল দাও আমি কেটে দিই, ও অবশ্য ভালো মাছ টাছ কাটতে পারে। তা ভাবলাম না, ও কষ্ট করে সকালে হেঁটে আসছে, আমি বললাম থাক তুমি, তোমার আর করতে হবে না। তো আমরা খাওয়া দাওয়া করে আমি হচ্ছে, ও বাজারটা আগেই নিয়ে আসছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে সকালের। তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আমি ওই বাজারটা নিয়ে বসেছি। তো মুরগিটা কেটে নিচ্ছি, দেশি মুরগি অনেকটা শক্ত ছিল, তো তারপরেও কেটে কুটে নিলাম। আমার হাতে তো এমনিতেই ব্যথা, আর মুরগিটা কাটতে যে আরও বেশি ব্যথা হয়ে গিয়েছে। তো আমি মাছটা মাংস টাংস সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কচুটা নিয়ে আসছিল, কচুটাও সকালে নিয়ে আসছে। তো কচুটা অবশ্যও কেটে দিয়েছে, কারণ কচু আমি কাটতে পারি না, কচু কাটলে আমার প্রচণ্ড হাত চুলকায়। তো কচুটা আমি যে সিদ্ধ করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো আমার কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো কচুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তো কোনো মশলা টশলা করা ছিল না, তাই মশলা টশলা করেই রান্নাটা করতে হবে। তো আমি এই যে আলু ভেজে নিচ্ছি, দেশি মুরগিটা রান্না করব। একটু বড় বড় করে আলু দিব, আর বড় বড় করে আলু দিয়ে দেশি মুরগিটা কিন্তু ভালো লাগে, যেহেতু আমি মুরগিটা একটু প্রেশার কুকারে দিব, তো যার কারণে। তো আলুটা এই যে আমি দেখো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখা যায় বাজারে আসলে মাছ টাছও তেমন ভালো পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে তাই আনতে হচ্ছে। আর গরমে বিশেষ করে কাজও করতে ভালো লাগে না, তারপরেও যতটুকু সম্ভব করতেছি এই আর কি। তো আমি দেখো আলুটা ভেজে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে একটু হলুদ দিয়েছি। হলুদটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো বাটা মশলা। সব মশলা আমি একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন জিরা মরিচ তারপরে গরম মশলা একসাথে মিক্সড করে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নেবো। একটু মরিচটা বেশি দিয়েছি, কারণ একটু ঝাল ঝাল হবে, যেহেতু দেশি মুরগি একটু ঝাল ঝাল ভালো লাগে। একটু লবণ দিয়ে নিলাম আমি পরিমাণ মতো, একটু হলুদও দিয়ে নিয়েছিলাম আগেই। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা উপরে উঠে গেছে মশলার, এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। আর মশলাটা কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। তো আমি সবসময় চেষ্টা করি মশলাটাকে ভালো করে কষাতে। তো এখন হচ্ছে মাংসটাকে আমি কষিয়ে নেবো। অনেকটা টাইম নিয়ে ঢাকা দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিয়েছি। তাহলে সবটা ক্যামেরাবন্দি করা সম্ভব না, কারণ অনেকটা টাইমে লেগেছে। যদি সবটা ক্যামেরাবন্দি করতে যাই তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তো অতটা আসলে ভিডিও দেওয়া সম্ভব না। তো আমি এই যে ঢাকা দিয়ে অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। তো আমি কড়াইটা এক পাশের চুলায় দিয়ে দিলাম, আর আমি হচ্ছে এখানে শাক ভাজি করে নেব। তো এই কড়াইটা হচ্ছে একটু বড়, তো আমি এখানে হচ্ছে কচুগুলো সিদ্ধ করেছি। এটা হচ্ছে একটা ফ্রাই প্যান। তো প্যানটা এরকম কালোই, আবার রান্না করতে করতে অনেকটা কালো হয়ে গিয়েছে। তো আসলে কিন্তু অপরিষ্কার না, কড়াইটা যথেষ্ট পরিষ্কার, কিন্তু কালো হয়ে গেছে এই আর কি। তো আমি হচ্ছে এই কড়াইটাতে রান্না করে নিয়েছি। এই কড়াইটায় কিন্তু রান্না করতে অনেক ভালো লেগে যায় না, তো যার কারণে হচ্ছে আমার ভালো লাগে কড়াইটা। তাও অনেক দিন রান্না টান্না করা হয় না, তো আজকে কচু জন্যই বিশেষ করে বের করেছিলাম। তো আমি এই যে কড়াইতে তেল দিয়ে রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে, তারপরে দিয়ে দিলাম শাকটা, অপরিচিত নাম না যেন একটা শাক। তো হলুদ লবণ দিয়ে দিলাম। তো আজকে প্রথম খাবো, কেমন হবে জানি না। তো আমি এই যে দেখো রান্না করে নিয়েছি, শাকটাকে ভেজে নিচ্ছি, আর এক পাশে হচ্ছে মাংসটাকে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছিলাম। তো মাংসটা কিন্তু কষাতে আমি আরও কত রান্না করে ফেলেছি। তো শাকটা ভাজি হয়ে গিয়েছে, গ্যাসটাও কম ছিল, তাই একটু টাইম লাগলো রান্না করতে। তো তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিলাম, রান্না করব কচু শাকটা। তো ভাজা জিরাটা আর কালো জিরাটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো একটু রাঁধুনি কিন্তু আমি সব কিছুতে ব্যবহার করি না। আর বিশেষ করে আমাদের আমার বাবার বাড়ি এলাকায় রাঁধুনিটা কিন্তু খায়, কিন্তু শ্বশুরবাড়ি এলাকায় খায় না, যার কারণে রাঁধুনিটা আমার খাওয়া হয় না। তো কিছু কিছু রান্নায় আমি দিই, খেতে কিন্তু ভালোই লাগে। অনেকে রাঁধুনি গন্ধটা পছন্দ করে না, বাট আমার ভালো লাগে। তো এই যে রাঁধুনি কালো জিরা আর হচ্ছে জিরা আমি ফোড়ন দিয়ে নিয়েছি।
তো একদম ভালো করে একটু ভাজা হবে, তারপরে দিয়ে দেবো হচ্ছে শুকনো মরিচ, দুইটা শুকনো মরিচ দেবো, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তো এখন ভালো করে ভেজে নেব। ভেজে আমি এখানে হচ্ছে দিয়ে দেবো তোমার রসুন আর হচ্ছে পেঁয়াজ, রসুনটা গোটা গোটাই দিব আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে হচ্ছে ভেজে নেব। তো ভালো করে আমি ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে একটু হলুদটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো মরিচ ফালি করে একটু বেশি করে দেবো যেহেতু কচু শাক। তো ফালি করে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে একটু ভেজে নিলাম। ভেজে আমি দিয়ে দেবো কচুটা যেহেতু সিদ্ধ করাই ছিল, এখন কচুটাকে দিয়ে আমার ভালো করে নেড়ে নামিয়ে নিতে হবে। তো আমার রান্না কিন্তু রেডি, আমি সব কিছুই দিয়ে নামিয়ে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করেছি, এখন হচ্ছে কাজ হচ্ছে রান্নাঘর গুছানো। রান্নার পরে রান্নাঘর গুছানোটাই সবথেকে বড় কষ্টদায়ক একটা কাজ। তো দেখো আমি এই যে সব কিছু নামিয়ে নিয়েছি, শাক ভাজিটা, তারপরে হচ্ছে কচু শাকটা, মুরগির মাংসটা। তো রান্না করবো না করে অনেক কিছু রান্না করে ফেললাম। তো আমি তারপরে হচ্ছে সব কাজ বা সেরে আমি স্নান টান করে খেতে চলে আসছি। তো কি বলবো, খাবারগুলো অনেক মজা হয়েছিল। শাকটা আমি প্রথম খেয়েছি কিন্তু অন্যরকম লেগেছে, ভালোই লেগেছে, খারাপ লাগেনি। একটু টক টক টাইপের শাকটা খেতে। তো আমি শাকটা খেয়ে নিলাম। এখন হচ্ছে আমি কচু শাকটা খেয়ে নিয়েছি। কচু শাকটা আমার খুব পছন্দ। তো আমরা মোটামুটি সবাই পছন্দ করি, রিয়নের বাবাও পছন্দ করে। দেখা যায় ও ভাতের থেকে শুধু ওরও খেয়ে নেয় বেশি। তো ওরাও আগে খেয়ে নিয়েছে, রিয়নের বাবা আগে খেয়ে নিয়েছিল। আমি আমার সব কাজ বা সেরে তারপরে হচ্ছে খাওয়ার চেষ্টা করি সবসময়, কারণ খাওয়ার পরে আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না। কারণ সারাদিনে আমারও একটা টাইমই রেস্টের সময়, সেটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে। দুপুরে খাওয়ার পরে আমি আর কোনো কাজ করি না। 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক আমি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকো।